আজকে আমি তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখলে 100% তোমাদের প্রত্যেকটি মানুষের উপকার হবে। এই ভিডিওটি দেখলে তোমাদের মধ্যে সেলফ এস্টিম, কনফিডেন্স লেভেল, তোমাদের আত্মসম্মান বোধ এবং তোমাদের গুরুত্বপূর্ণ, তোমাদেরকে গুরুত্ব দেয়া মানুষ যে তোমরা একটা কথা বলছো, তোমাদের কথা শুনছে না, গুরুত্ব দিচ্ছে না, আর 5টা মানুষের মধ্যে সম্মান পাচ্ছ না, সবার সামনে বসে আছো অথচ তোমার দিকে কেউ তাকাচ্ছে না বা তোমার সাথে কেউ কথা বলছে না, এই সমস্ত কিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি 3টে পয়েন্ট নিয়ে এসেছি। এই 3টে পয়েন্ট খুব মন দিয়ে শোনো এবং এই 3টে পয়েন্ট যদি রপ্ত করতে পারো এবং হাতের নিজেদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারো, দেখবে তোমরা কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠো। একটা সাংঘাতিক সুন্দর পার্সোনালিটি একটা তোমাদের মধ্যে তৈরি হবে, যেটা খুব অ্যাট্রাকটিভ হবে এবং মানুষ তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ তোমার কাছে আসার জন্য, তোমার সাথে দুটো কথা বলার জন্য, তোমার সাথে তাদের দুঃখ শেয়ার করার জন্য তারা ঘিরে থাকবে। তাদের ইচ্ছে হবে যে এই মানুষটার সাথে আমরা কথা বলতে পারি, এই মানুষটার সাথে কথা বললে আমাদের প্রবলেম সলভ হবে এবং সেইভাবেই তুমি তোমার নিজের পার্সোনালিটিকে তৈরি করতে পারবে। ধীরে 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 গ্রো করবে। 10টার মধ্যে একজন হও, 10 জনের মধ্যে একজন আলাদা, যাকে সবাই চায়, যার সাথে সবাই কথা বলতে চায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আজকে আমার ভিডিওটা একটু হাটকে। অনেকের আমার কাছে অনুরোধ আসছে, বিশেষ করে শালিনী বলে একটি বোন আমার, ও সবসময় আমার কাছে জানতে চায় যে দিদি, নিজেদের কনফিডেন্স লেভেল এবং আমরা কিভাবে ভালো থাকবো অ্যাজ আ হাউস ওয়াইফ, আমাদের কিভাবে থাকা উচিত এবং মানুষের সামনে কিভাবে আমাদের কনফিডেন্স বিল্ড আপ হতে পারে, এই নিয়ে মোটিভেশনাল কিছু ভিডিও আমাদের দাও। আমি ভীষণ ভালোবাসি মোটিভেশনাল ভিডিও। এরকম ভিডিও আমি চাই যে আমি তোমাদের সামনে আনি, যাতে দেখো আমার তো বয়স হয়েছে, এই চুলগুলো যে এগিয়ে যে সামনে সামনে চুলগুলো যে পাকছে, সেগুলো তো এমনি পাকে না। অনেক ধরনের আমি অভিজ্ঞতা, নিজের জীবনে অনেক রকমের অভিজ্ঞতা, আপস অ্যান্ড ডাউনসের ওপর দিয়ে অনেক গেছি, কাজে অনেক কিছু আমি শিখেছি, আমি জানি, যেগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি, যেগুলোর থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে যেটা বলছি, প্রথম যেটা তোমরা করবে, সব সময় হাসি মুখে থাকবে। এটা তোমাদের দুঃখ হোক, সুখ হোক, আনন্দ হোক, সব সময় তোমাদের হাসি মুখে থাকতে হবে। তুমি যদি নতুন কারোর সাথে মেশো বা পুরনো যে চেনা পরিচিত আছে তাদের সাথে সব সময় মুখটা একটা স্মাইল দিয়ে কথা বলবে। স্মাইল দিয়ে কথা বললে, যার সাথে তুমি কথা বলছো তাকে তুমি পজিটিভ ভাইব দিচ্ছ। তাতে কি হচ্ছে, সেই মানুষটা অ্যাট্রাক্ট হচ্ছে তোমার দিকে, যে এই মানুষটার সাথে কথা বলতে তো বেশ ভালো লাগে, সবসময় হাসি মুখে থাকে, সবসময় হাসি মুখে কথা বলে এবং সব কথা শুনে। হাসি মুখ যদি না হয়, গম্ভীর মুখ করে থাকলে কি ভালো লাগবে? আমি যদি গম্ভীর তোমাদের বলি, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন, ভালো লাগবে শুনতে? ভালো লাগবে না। সবসময় হাসি মুখে সবার সাথে কথা বলবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, খুব ভালো করে কেউ যদি তোমার সাথে কোনো কথা শেয়ার করতে আসে বা কোনো কথা, দুঃখের কথা হোক, সুখের কথা হোক, তুমি আগে তাদের কথা শুনবে, নিজের কথা বলতে যাবে না। আগে তাদের সব কথা শুনবে, দরকার হলে তাদেরকে কোনো সাজেশন দেবে, তাদের সাথে তাদের সুখ দুঃখ ভাগ করে নেবে, যাতে তারা ধীরে ধীরে তোমার উপর ডিপেন্ড করতে শেখে। সে বাইরেই হোক বা বাড়িতেই হোক। বাড়িতে যদি হাজব্যান্ড অফিস থেকে এসে অফিসের কথা বলে, একদম বিরক্ত হবে না। বা বয়ফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডের কোনো প্রবলেমের কথা বলে, কোনো সময় বিরক্ত হবে না। প্রতিটা কথা মন দিয়ে শুনবে। কাছে গুরুত্ব পেতে গেলে তোমাকে তাদেরকে গুরুত্ব দিতে হবে। তুমি যা দেবে দুনিয়াতে, তুমি তাই পাবে। কাজে সব সময় মনে রাখবে, যে জিনিসগুলো আমরা চাই যে এটা আমার সাথে হোক, সেটা তুমি আগে মানুষকে দেবে, সামনের মানুষটাকে দেবে। দেখবে তুমি যদি তাদের সাথে কথা বলো, তাদের দুঃখ শেয়ার করো বা তাদের দুঃখ মন দিয়ে অনেকে দেখবে, তুমি ধরো তোমার কথা বলতে গেছো, সে হয়তো অর্ধেকটা শুনে বলে, হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ আমারও এরকম হয় জানিস, আমার বলে এবার নিজের কথা বলতে শুরু করে দিল। তাহলে কি তোমার ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। বি আ গুড লিসনার। সব সময় একজন গুড লিসনার হওয়া জানবে। যারা জীবনে সাকসেসফুল হয় না, তারা কিন্তু গুড লিসনার হয়। কখনো কথার মধ্যেখানে কাট করবে না, সবার কথা মন দিয়ে শুনবে। ধীরে ধীরে তারা তোমার উপরে নির্ভরশীল হয়ে পড়বে, তোমাকে তাদের কথা বলতে থাকবে এবং তুমি তাদের কথা শুনে তাদেরকে হেল্প করতে পারো। তাদের প্রবলেমের সমাধান খুঁজে তাদেরকে হেল্প করবে, তাদেরকে তুমি ভালো সুবুদ্ধি দেবে, যেটাতে
তাদের উপকার হবে। যদি একবার তোমার দ্বারা উপকার হয়, 100% আমি তোমাদের কাছে বলছি, তারা অবশ্যই তোমার এই উপকারটা মনে রাখবে। মানুষ তো উপকার মনে রাখবে এবং বারবার তোমার কাছে আসবে, ঘুরে তোমাকেই গুরুত্ব দেবে, 10 জনের মধ্যে তোমাকে খুঁজবে যে তুমি কোথায় আছো। ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে অপ্রিয় সত্য কথা। এটা কিন্তু সবার জীবনের বিশাল বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। যাদের এই অভ্যাসটা থাকে যে যেখানে অন্যায় হচ্ছে সেটা মুখের ওপরে বলে দেয়া, এইটা আজকাল আমরা ছোটবেলার থেকে শুনেছি কখনো অন্যায় সহ্য করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু আজকালকার দিনে সেগুলো চলে না। অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু সেটা ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে। মুখের ওপরে ঠোঁট কাটা হয়ে যদি কিছু বলো, অবশ্যই তুমি সবার অপ্রিয় হয়ে যাবে। আমার জীবনে হয়েছে, আমি জানি। আমি ভীষণ বেশি স্পষ্ট বক্তা ছিলাম, এখন অনেকটা নিজেকে কন্ট্রোল করেছি। এই যে জিনিসগুলো বলছি না, এগুলো আমার ভেতরের কথা, এগুলো আমি অনেকটা নিজেকে কন্ট্রোল করেছি। জানো, আমি আগে কীরকম দাম বলে দিতাম, যেগুলো ভুল লাগতো, যেগুলো অন্যায় লাগতো, আমি সবসময় মুখের উপর বলে দিতাম, সবার কাছে অপ্রিয় হয়ে যেতাম। সেগুলো সত্যি কথা, কিন্তু তা সত্ত্বেও অপ্রিয় হয়ে যেতাম। সবসময় মনে রাখবে, অহংকারী হবে না, অপ্রিয় কথা বলবে না, বলবে কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি, ঘুরিয়ে বলবে। আর কখন বলবে? যখন সেই মানুষটার, সামনের মানুষটা যখন তোমার সাথে ভালোভাবে চলবে, ভালো থাকবে, তোমার সাথে ভালো রিলেশন থাকবে, তখন তুমি বলতে পারো বুঝিয়ে, কখনো ডাইরেক্টলি কোনো কথা বলবে না। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে রাগটাকে, নিজের রাগটাকে কন্ট্রোল করতে শেখো। কখনো রাগান্বিত হবে না। রাগটা যদি বিচ্ছিরিভাবে রাগ করো কারোর সামনে, বা ডাইরেক্টলি মুখের ওপর তাদেরকে কিছু বলো, দেখো কারোর নেচার বদলানো যাবে না। কোথাও আমি দেখিনি যে কাউকে কিছু বলে নেচার বদলানো, যতক্ষণ না সে নিজে বুঝেছে ততক্ষণ সে নিজের নেচার বদলাবে না। কাজে আমরা তো কেউ নই জাজ করার জন্য। কাজে সবসময় মনে রাখবে, যদি কাউকে তোমার ভুল মনে হয় তাকে অবশ্যই বলবে, ভুলটা ভুল বলবে, কিন্তু বিচ্ছিরিভাবে, ঠোঁট কাটা হয়ে, ডাইরেক্টলি খুব বাজেভাবে টোনটাকে চেঞ্জ করে, মানে টোনটাকে কন্ট্রোল করবে। কথা বলার একটা স্টাইল আছে, কথা বলার স্টাইলটাকে নিজের মধ্যে আনো, যাতে সামনের মানুষটার খুব ভালো লাগে শুনতে, এবং তুমি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, না এটা তুমি ভুল করেছিলে, এটা এইভাবে করা উচিত হয়নি, এটা যদি এইভাবে হতো ভালো হতো নাকি, ঠিক এইভাবে কথাগুলো বলবে। ঠিক আছে? তো এই কটা পয়েন্ট তোমরা যদি নিজেদের মধ্যে ঢোকাতে পারো, নিজেদের মধ্যে আনতে পারো, নিজেদের মধ্যে রপ্ত করতে পারো, দেখবে তোমরা সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্সোনালিটি হয়ে উঠবে। আর সেটা যে কোনো ক্ষেত্রে, শুধু বলছি না তুমি একটা নতুন গ্রুপ জয়েন করলে, তোমার একটা বয়ফ্রেন্ড হলো, তোমার একটা গার্লফ্রেন্ড হলো, বা তুমি অফিসে গেছো, অফিসের লোকেরা প্রচণ্ড বেশি রেষারেষি, প্রচণ্ড পলিটিক্স হয়, সেখানেও বুদ্ধি করে চলতে হবে। কাজেই এইগুলো নিয়ে আমি যদি বলতে শুরু করি, আমার তো বলতেই থাকবো। তা আমি এখানে আজকে 3টে পয়েন্ট বলে দিলাম। এই 3টে পয়েন্ট তোমরা মাথায় রাখবে, এভাবে মিশে দেখো তোমাদের পার্সোনালিটি কীরকম চেঞ্জ আসে, নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে পাবে, কনফিডেন্স ফিরে পাবে। তো আজকে এইটুকুই রইল। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এরকম ভিডিও তোমাদের যদি আরও ভালো লাগে, এরকম ভিডিও যদি তোমরা চাও যে আমি আরও আনি, আরও অনেক টপিকের উপরে, আমাদের রোজকার দৈনন্দিন জীবনের এত প্রবলেমের সাথে কি করে আমরা কোপ আপ করবো, কীভাবে আমরা সেগুলোকে সলভ করব, যদি চাও যে এই ধরনের ভিডিও তোমাদের দরকার আছে, আমাকে লিখে জানিও, অবশ্যই আমি তোমাদের কাছে আনবো। ঠিক আছে? তো আজকে এইটুকুই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।